একসময় দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশগুলোর একটি ছিল ভেনেজুয়েলা। এই দেশটির মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার, যে তেল দিয়ে শহরে আলো জ্বলে, চলে শিল্প কারখানা, ঘোরে দেশটির অর্থনীতির চাকা। অথচ আজ রুটি কেনার জন্য মানুষ দাঁড়িয়ে থাকে দীর্ঘ লাইনে। হাসপাতালে রোগী আছে কিন্তু নেই পর্যাপ্ত ঔষধের সরবরাহ। পকেটে টাকা আছে কিন্তু সেই টাকার সঠিক মূল্য নেই। প্রশ্ন জাগে, তাহলে তেল দেশটির জন্য আশীর্বাদ ছিল নাকি ছিল এক ভয়ঙ্কর অভিশাপ? এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে অবস্থিত। এর উত্তরে আছে ক্যারিবিয়ান সাগর, পশ্চিমে কলম্বিয়া, দক্ষিণে ব্রাজিল এবং পূর্বে গায়ানা। দেশটির রাজধানী শহর কারাকাস। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে ভেনেজুয়েলা সত্যিই অনন্য। ঘন জঙ্গল, উঁচু পাহাড়, দীর্ঘ উপকূলরেখা, আর এখানেই অবস্থিত পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস। এত প্রাকৃতিক সম্পদের দেশ হয়েও ভেনেজুয়েলার ভাগ্য আজ করুণ বাস্তবতায় ভরা। 20 শতকের শুরুতেই ভেনেজুয়েলায় আবিষ্কৃত হয় বিপুল পরিমাণ খনিজ তেল। ধীরে ধীরে দেশটির অর্থনীতি পুরোপুরি তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তেল রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে থাকে ভেনেজুয়েলা, আর একসময় এটি ল্যাটিন আমেরিকার সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু এই একমুখী নির্ভরশীলতাই ভবিষ্যতের জন্য হয়ে ওঠে সবচেয়ে বড় দুর্বলতা। 1999 সালে ক্ষমতায় আসেন হুগো চ্যাভেজ। তিনি সমাজতান্ত্রিক আদর্শে দেশ পরিচালনা শুরু করেন। তেল থেকে আসা অর্থ দিয়ে চালু করা হয় বিনামূল্যের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দরিদ্রদের জন্য নানা সামাজিক কর্মসূচি। সাধারণ মানুষের কাছে চ্যাভেজ হয়ে ওঠেন অত্যন্ত জনপ্রিয় নেতা। কিন্তু একই সঙ্গে বেসরকারি খাত অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, বিনিয়োগ কমতে থাকে এবং অর্থনীতি আরও বেশি রাষ্ট্র নির্ভর হয়ে ওঠে, যা ভবিষ্যতের জন্য ছিল বড় ধরনের অশনি সংকেত। চ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো। ঠিক সেই সময়েই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ভয়াবহভাবে পড়ে যায়। তেল নির্ভর অর্থনীতি ধসে পড়তে শুরু করে। দুর্নীতি, অব্যবস্থাপনা আর অদক্ষ নেতৃত্ব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। দেশ জুড়ে শুরু হয় হাইপার ইনফ্লেশন, যেখানে মুদ্রার মূল্য এতটাই পড়ে যায় যে এক বস্তা টাকা দিয়েও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা সম্ভব হতো না। খাদ্য ও ঔষধের তীব্র সংকট দেখা দেয়। হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। সাধারণ মানুষ দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে ন্যূনতম খাবার সংগ্রহ করার চেষ্টা করে। এই পরিস্থিতি থেকে বাঁচতে কোটি কোটি ভেনেজুয়েলান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। প্রতিবেশী কলম্বিয়া, ব্রাজিল সহ বিভিন্ন দেশে সৃষ্টি হয় বিশাল শরণার্থী সংকট, যা ল্যাটিন আমেরিকার ইতিহাসে অন্যতম বড় মানবিক বিপর্যয়। এই সংকটের পেছনে আন্তর্জাতিক রাজনীতিও বড় ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সরকারের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে রাশিয়া ও চীন মাদুরো সরকারের পাশে দাঁড়ায়। ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব, বাইরে আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে ভেনেজুয়েলা যেন এক জটিল রাজনৈতিক দাবার বোর্ডে পরিণত হয়। সবশেষে গত 3 জানুয়ারি 2026 তারিখে মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আমেরিকা গ্রেপ্তার করে তাদের দেশে নিয়ে যায়। তাই এই মুহূর্তে দেশটি অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার গল্প আমাদের একটি কঠিন শিক্ষা দেয়। প্রাকৃতিক সম্পদ থাকলেই একটি দেশ সমৃদ্ধ হয় না। সঠিক নেতৃত্ব, বৈচিত্র্যময় অর্থনীতি এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা ছাড়া সবচেয়ে ধনী দেশও ধীরে ধীরে ধ্বংসের পথে যেতে পারে। ভবিষ্যতে ভেনেজুয়েলা কি এই সংকট কাটিয়ে উঠতে পারবে? সেই উত্তর সময়ই বলে দেবে।